কোর্ট অর্ডারের পরেও যদি এই জিনিস করে আমাকে আটকাতে পারেনি। তুলসীতলা প্রণাম করেছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, বজরংবলী দর্শন করেছি। একটা মন্দিরের সামনে 7-8 জনকে দিয়ে তা আটকায়নি, দাঁড়িয়েছিল। আমি কোনো কনফ্রন্টেশনে যাইনি। আমি বাইর থেকে, আমি হিন্দু ছেলে, আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতরা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছে। দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি, তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করতো, সে ভাষণটাও পরে শোনাবো। হ্যাঁ, আমি তো 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী। বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। মানে ওদের আমার সার্টিফিকেট লাগে, এই মাইকে যে আমার পুরনো ভাষণ আছে। আর 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল, সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাজাতে আসবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।